আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে সিম আলু দিয়ে কই মাছ রান্না করে দেখাবো। আমি প্রতিদিনের মতন তেল ঢেলে তেলটাকে ভালো করে গরম করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে আদা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে পানি আর লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর এখানে আমি আলু দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে সিম দিয়ে তারপর এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো ভালো করে মিক্স করে তারপর এগুলো ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন পানি। এই যে পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতন পানি দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দেব। এই যে আমি ঢেকে দিয়েছি। এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এই দেখুন বলক এসে পড়েছে। এখন আমি এখানে দিয়ে দেব মাছগুলো। আগে থেকে কই মাছগুলো আমি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। এই মাছগুলো আমি এখন দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেব তারপর আমি ঢেকে দেব। এই যে আমি আবার ঢাকনা উঠিয়ে ফেলেছি। এই দেখুন আমার রান্না হয়ে গেছে। আমি আরেকটু পর নামিয়ে ফেলবো। এটাকে আমি 5 মিনিটের মতো জাল দিয়ে রাখবো। 5 মিনিটের মতো রেখে তারপর আমি নামিয়ে ফেলবো। এই দেখুন আমার রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। এই যে আমি পরিবেশন করলাম। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই রান্নাটা ভালো লাগে দেখে আপনাদের কাছে এই রান্নাটা শেয়ার করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।